পরে আবার ব্লগ করছি কলকাতায়। এটা আমি মনে হয় 2 নম্বর বা 3 নম্বর ব্লগ করছি। এখন দেখছি কি যেতে হবে শান্তিপুর তাও এটা একটা ভালোই একটা এক্সপিরিয়েন্স। এখন ইনি অর্ডার দিলেন অমলেট নাকি মামলেট। আমরা ছোটোবেলায় শুনতাম মামলেট। এখানে আমরা এখন খেলাম আর এই আঙ্কেলের দোকানেই খেয়েছি। যখন ভিডিওটা দেখবে বা আমি যখন গিয়ে বলবো কি বলি কি হয়ে গেছে করে বলবো কি বলবেন। আমরা এখন এই সোজা চলে যাব এখন কৃষ্ণনগর সাইডে। আপনাদের ভিতর দিয়ে যাচ্ছি। এটাকে বন্ধ করো, এটাকে বন্ধ করো। কি হয়েছে কিছু? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ দ্য বং স্পেস। তো অনেকদিন পরে আবার ব্লগ করছি কলকাতায়। এটা আমি মনে হয় 2 নম্বর বা 3 নম্বর ব্লগ করছি। তো আজকে আমি ব্লগ করবো ভাবলাম কি আজকে এই ব্লগটা আমি হিন্দি আর বাংলা চ্যানেল দুটোতেই করবো। তো কথাটা হলো আজকে আমরা মানে যাচ্ছি একটা আমি ছোট্ট একটা রিল আপলোড করেছিলাম আমার হিন্দি চ্যানেলেও বাংলা চ্যানেলেও, ওয়েন ইউ আর এট গ্র্যান্ড প্যারেন্টস হোম। তো মনোমিতার দাদু ভাই দিদা ভাইয়ের বাড়িতে গেছিলাম। তো ওখান থেকে কদিন আগে এসে পড়েছি। তো আসার পরে দাদু ভাইয়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, মানে লাইক স্ট্রোক কিছু হয়েছিল। তো আজকে আমরা শান্তিপুর যাচ্ছি, আবার খদা থেকে শান্তিপুর যাচ্ছি দেখতে। আগে কথা ছিল কল্যাণী অবধি আসবো, কারণ এই কল্যাণীতে দাদু ভাইয়ের চেক আপটা ছিল, তো এখানেই দেখে চলে যাবো। কিন্তু কল্যাণীতে এখন আসবে না, আজকে আসবে না। তো আমরা ডাইরেক্ট শান্তিপুর যাচ্ছি। তো আমরা ভেবেছিলাম তাই ভেবেছিলাম কি যে যদি কল্যাণী পর্যন্তই যাই তাহলে তো আমরা স্কুটি করেই যাব। তো এখন দেখছি কি যেতে হবে শান্তিপুর অবধি, তাও এটা একটা ভালোই একটা এক্সপিরিয়েন্স। তাই আমি ভেবেছিলাম মানে তেমন কোনো কিছু একটা ব্লগ করবো না যদি ভালো, মানে ওটা কিন্তু এখন স্টার্ট করলাম। কেন কি আমরা খুব সুন্দর একটা রাস্তা পার করে এসেছি এখন, মানে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো ওদিক থেকে আবার ঢুকলাম এখন কাঁচরাপাড়া এদিকে একটু ব্রেকফাস্ট করতে ঢুকলাম, ওই যে ও বসে আছে। আর এখন এখান থেকে আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠবো। তো কল্যাণী এক্সপ্রেসওয়ের মানে মজাটা নিতে এসেছি আর কি, মানে মেইনলি। তো সাথে থাকো, দেখতে থাকো কেমন লাগে। আর এই ব্লগটার টাইটেল হবে খড়দা টু শান্তিপুর বাই স্কুটি। আগে একবার গেছিলাম নবদ্বীপ টু শান্তিপুর বাই টোটো, তো সেটা একটু ভালো ভিউজ টিউজ গেছে। তো এবার এটাই করবো। আচ্ছা আঙ্কেল, এই জায়গাটার নামটা কি বলে? হ্যাঁ, তারাপুর। তারাপুর আর তারাপুর আর এটা কি কাঁচরাপাড়া মেন সিটি? ওটা ওদিকে মেন সিটি থেকে অপোজিটে। আচ্ছা, তো ওটা কাঁচনাপাড়া বলে নাকি কাঁচরা কি বলে? কাঁচরাপাড়া হয়, লোকে কাঁচরাপাড়া। আচ্ছা, তো ওইটাই এই জায়গাটার নামটা নিয়ে একটু প্রবলেম হয়, কাঁচনাপাড়া বলে। তো আর এখন আমরা এই ব্রেকফাস্ট করতে করতে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেলাম। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করবে, ও দাবি আমরা বেরিয়ে যাবো। দাবাও। এখন ইনি অর্ডার দিলেন অমলেট নাকি মামলেট। আচ্ছা, আমরা ছোটোবেলায় শুনতাম মামলেট। তোমরা শুনতে কি না মামলেট শুনতে নাকি অমলেট শুনতে নাকি কি শুনতে আমাকে জানাবে। তো এখানে আমরা এখন খেলাম আর এই আঙ্কেলের দোকানেই খেয়েছি, ভালো লাগলো। চললাম, কখনো আবার আসলে দেখা হবে। চলি। ঘুরতে এসেছিলেন নাকি? না, যাচ্ছি এখন শান্তিপুর। তো ঠিক আছে, আবার শুরু করি। স্কুটি নিয়ে তো বেরিয়ে পড়েছি, পিসির স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। পিসি জানা আমরা কল্যাণী যাচ্ছি, আর অ্যাকচুয়ালি যাচ্ছিলাম কল্যাণী। কিন্তু এখন যখন ভিডিওটা দেখবে বা আমি যখন গিয়ে বলবো কি বলি কি হয়ে গেছে এরকম করে বলবে, কি বলবে। তো আমরা এখন কাঁচরাপাড়া থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে রাস্তাটা। এখন কতখানি এই রাস্তা চলবে? এটা হলো রাস্তাটা বললাম। এখন কতখানি এই রাস্তাটা চলবে? এখন আজকে আবার কল্যাণী এক্সপ্রেসে করবো। খুব অনেক বড় একটা এই ফ্লাইওভার হচ্ছে, এই ফ্লাইওভারটা হয়ে গেলে এত ঘুরতে হবে না। ওকে, এটা একটা ফ্লাইওভার হচ্ছে। ফ্লাইওভারটা স্টার্ট কোথা থেকে হয়েছিল? অনেক দূর, প্রায় কত কিলোমিটার হবে তাও অ্যাপ্রক্স?
মানে 5-6 কিলোমিটারের অ্যাপ্রক্স ও বলছে এটা হয়তো হবে। এখানে এসে ফ্লাইওভারটা এন্ড হয়েছে, আমরা লাস্ট ওইদিকে পেয়েছিলাম ফ্লাইওভারটাকে, এখন কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি, এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে। এটা টাইম লাগবে এটা কমপ্লিট হতে, ভীষণ মানে বিশাল বড় বানাচ্ছে এটা। এই আমরা হয়ে গেলাম কল্যাণী এক্সপ্রেস। কল্যাণী এক্সপ্রেসে আবার উঠে গেলাম। সোজা গেলে এখন কল্যাণী পাবো, ওর থেকে অল্প আগে গিয়ে রানাঘাট, এইসব রানাঘাটের পরে ওই তো বাতকুল্লা যে আছে আরো। মানে রানাঘাট থেকে মোটামুটি আধা ঘন্টা লাগবে আর। এই আমরা পৌঁছে গেলাম। আবার মেইন এখানে আমি যতটুকু জানি এই রাস্তাটা সোজা চলে যায়, যেটা আমরা মধ্যমগ্রাম, বারাসাত, বিরাটি হয়ে দমদম হয়ে যেটা মানে এয়ারপোর্ট যায়, এইটা সেই রাস্তাটা। এর ওই সাইডে রয়েছিল মানে আমাদের সাইডের হাইওয়ে কল্যাণীটা। এখন এটাকে কি হাইওয়ে বলে আমার তারা ওই আগে একটা বোর্ড আছে সেটাতে দেখাচ্ছে। NH12 দেখাচ্ছে। রেস্টুরেন্ট তো ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে বলছি, হাইওয়ের নামটা কল্যাণী, এটাও কি কল্যাণী? তাহলে কি ওই দিকের যেটা হাইওয়ে মধ্যমগ্রামের সামনে যেটা হাইওয়ে সেটার নাম হলো যশোর রোড। তো এটা একটা নিচেও একটা এক্সপ্রেস হয়ে যাচ্ছে, এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা ওদিকে, এটা যশোর রোড, এটা মানে মেন এনএইচটা আর কি, ন্যাশনাল হাইওয়ে। আর ওদিকে এক্সপ্রেসওয়েটা ওদিক দিয়ে চলে যাচ্ছে, আর এদিকেই এইমস যাচ্ছে কল্যাণীতে। এখানে এই দাদা আমাদেরকে এক গ্লাস তারপরে আর একটু দিচ্ছে আমাদেরকে কমপ্লিমেন্টারি। তো এই হলো আমরা ঢুকে গেছি শান্তিপুর। আর শান্তিপুরে এই দেখো আমবন, এই পুরোটা এই ভিতরে শান্তিপুরে ঢুকলেই একটা জিনিস কি দেখবে তোমরা, আমবন দেখবে, আর কিছু না। ওই তো আম বাগান আর কি, যাই হোক আমবন আম বাগান এত কিছু বলে তো। আর এই দেখো এখানে আরে বাবা 100 আর 80 হলো ট্রাক্সের, আর 100 হলো মানে এই ছোটো মোটো গাড়িদের মানে স্পিড। তো ওই দেখো পুরো আমবাগান, শান্তিপুর ঢুকলেই আমবাগান, আর একটু আগে গিয়ে অদ্বৈত পাড়টা আছে। আর আমরা পুরোটা রাস্তাই খুবই সুন্দর পেয়েছি, খুবই ঝাকাস পেয়েছি একদম। জাস্ট একটা কথা কি, কয়েকটা জায়গায় আর কি মানে রাস্তা হচ্ছে বলে খুব ধুলো, মানে তাও কত 200 মিটার 300 মিটার করে, বাট সেটাও টোটালে 3-4 কিলোমিটার থেকে বেশি হবে না। বাট মানে 80 কিলোমিটারে আমরা প্রায় 75 কিলোমিটারে একদম এমনটাই রাস্তা পেয়েছি, একদম পুরো ঝাকাস। আর এখন যেই আমরা টাউনটা পার করে টাউনের ভিতর করে ইন্টারসেক্ট করে আসছি, যখন ফ্লাইওভার্সগুলো হয়ে যাবে তখন আর এইসব মানে দরকার পড়বে না। তো বাকি এই দেখো রাস্তা খুবই সুন্দর আর ভালো লাগলো। এই ফার্স্ট এটা, এখন যেদিক থেকে নামবো সেদিক থেকে তোমাদেরকে দেখাবো। আর এই যে আম বাগানগুলোই মানে পুরো আম বাগান আর কি, অনেক। আর এখন তো আমের সিজনও আসছে। বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এটাকে বন্ধ করো, এটাকে বন্ধ করো, আমাকে দাও। দারুণ একটা জায়গা এটা, মানে এই আগের দিকে গিয়ে বাবলা মানে অদ্বৈত পাঠ, এই যে মন্দিরটা আগের থেকে আগে দেখাচ্ছি, এদিক দিয়ে এটা পুরো আম বাগান, খুবই সুন্দর জায়গা। আর এখানে এসে এই গরমে যদি বসেও থাকো তাইলেও মানে মানে এতটাই ভালো লাগবে কি, গরম টরম তো লাগবে না হয়তো এখানে। এখন এখানে সাপটা আছে কিনা সেটা জানি না। আর আমি এই যে এই অদ্বৈত পাঠ, এখানে আমাদের চৈতন্য মহাপ্রভুর পরম বন্ধু ছিলেন অদ্বৈত মহাপ্রভু। আর এদিক থেকে আমরা চলে যাচ্ছি এখন আমাদের দাদুভাই দিদাভাইদের ঘরে, এই রাস্তাটা হয়ে। এই দেখো এদিকেও আম বাগান, মানে এই কি হয়েছে কিছু